আজকের এই বিগত 17 বছরে বাংলাদেশের মানুষ যখন আবার খাদে পড়েছে, এই বর্তমান ফ্যাসিবাদ সরকার বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরকে যখন মেসাকার করে দিয়েছে, বাংলাদেশের প্রত্যেকটি কাঠামো যখন ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশের গণতন্ত্র যখন নস্যাৎ করে দিয়েছে, বাংলাদেশের মৌলিক অধিকার যখন মানুষের কেড়ে নিয়েছে, বাংলাদেশের ভোটাধিকার যখন কেড়ে নিয়েছে, এই সমস্ত বিষয়গুলো আবার ফিরিয়ে দেওয়ার জন্য দায়িত্ব নিয়েছেন তাদের পরিবারের, তাদেরই সন্তান, জিয়া রহমানের সন্তান, আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেব। তার নেতৃত্বে আমরা এই 17 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। আমরা এই 17 বছর আন্দোলন করে বাংলাদেশের মানুষকে এই বর্তমান এই ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে আন্দোলন সংগ্রামের জন্য একটি উজ্জীবিত পথ তৈরি করে রেখেছিলাম। আমরা বাংলাদেশের মানুষকে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করে রেখে আন্দোলন সংগ্রামের জন্য একটি উর্বর পটভূমি তৈরি করে রেখেছিলাম, যে পটভূমির উপরে দাঁড়িয়েই এই 24 সালে আমরা ফ্যাসিবাদ সরকারকে বিদায় করতে পেরেছি। শেখ হাসিনা সরকার পালিয়ে গিয়েছে। এজন্যই বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের জন্মলগ্ন থেকে যতবার বাংলাদেশের মানুষের বিপদে পড়েছেন, যতবার বাংলাদেশের মানুষ সমস্যায় পড়েছেন, যতবার বাংলাদেশের মানুষ বিভিন্ন ভাবে খাদে পড়েছেন, টেনে তোলার দায়িত্ব নিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এজন্যই আগামী 26 সালে তারেক রহমান সাহেব নির্বাচনের জন্য আমরা যে 31 দফা ঘোষণা করেছি, এই 17 বছর আপনাদের যেভাবে ওয়াদা করে বা আপনাদেরকে সঙ্গে নিয়ে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমরা আপনাদেরকে উজ্জীবিত করে রেখেছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিলাম, আপনাদেরকে কাছে অঙ্গীকার করেছিলাম, আপনাদের মৌলিক অধিকার ফিরিয়ে দেব, গণতন্ত্র ফিরিয়ে দেব, আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে দেব। সেই ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার সময় এখন এসেছে। আগামী 26 সালের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে এই সরকার, বর্তমান যে সরকার রয়েছে, এই সরকার ঘোষণা করেছে 26 সালের ফেব্রুয়ারি মাসে একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।